আপনারা দেখতে পাচ্ছেন যে জিব্বাটা অস্বাভাবিকভাবে সে নাড়তেছে এবং কি এই দেখেন জিব্বাটা উল্টা পাল্টা করতেছে বা নাড়তেছে। এটা হচ্ছে কি মূলত এই রোগটা হচ্ছে পিকা রোগ। পিকা রোগের মূল লক্ষণটা হচ্ছে গিয়ে সে পাশের যে গরু আছে তার পশমগুলোকে কামড়াবে, মাটিতে কামড়াবে, অথবা এই যে তার খাদ্যপাত্র আছে সেদিকে কামড়াবে। এর মূলত এই রোগের ডিফেন্সিটা হচ্ছে যে আয়রন এবং কি লবণ, শরীরে যে লবণ তার ঘাটতির কারণে। তো আমরা এই ক্ষেত্রে যে চিকিৎসা দিয়ে থাকি, অবশ্যই আপনারা এই ধরনের রোগ দেখবেন প্রায় ক্ষেত্রে যে জিব্বা নাড়তেছে, ভিতর থেকে জিব্বাটাকে উল্টাপাল্টা করতেছে, তারপরে আমাদের যে আশেপাশে আরেকটা পশম কামড়াচ্ছে বা ইয়ে করতেছে। তো এই রোগটার এই ডিফেন্সি হইলে আমরা নিকটস্থ ভেটেরিনারি সার্জন অথবা আমাদের যে প্রাণিসম্পদ অফিস আছে ওইখানে গিয়ে আমরা ডাক্তারদের সাথে পরামর্শ করব। বিশেষ করে এই ডিফেন্সি হচ্ছে গিয়ে আমাদের মিনারেল এবং আয়রনের ঘাটতির কারণে। তো বাজারে এই ধরনের রক সল্ট পাওয়া যায়, আপনারা এটাও ইউজ করতে পারেন, অথবা আলাদাভাবে এটাকে গুঁড়া করে খাদ্যের সাথে দিতে পারেন, আয়রন টনিক ব্যবহার করতে পারেন। তাহলে মোটামুটি আশা করি যে এর থেকে আপনারা পরিত্রাণ পাবেন। একটা খামারের বিশেষ করে যে কয়েকটা রোগ আছে, এই সহজ রোগগুলোকে আমরা কঠিন করে না নিয়ে আমরা যদি সহজভাবে ভাবি, তাহলে মনে হয় আমাদের খুব এই যে দেখেন মাটি চাটতেছে সে, তার শুধু একটা না, এই যে আরেকটা সেও এই কাজটাই করতেছে। এই দেখেন জিব্বাটাকে সে বারবার নাড়তেছে, মানে সে চাচ্ছে যে জিব্বাটা তাকে যেন পীড়া দিচ্ছে, অস্বাভাবিকভাবে সে নাড়াচাড়া করতেছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে নিয়মিত গরুকে কৃমিমুক্ত করব। আপনি দেখবেন যে পশমগুলো উস্কো আছে। তারপরে আমরা ভালো মানের লিভার টনিক ইউজ করব। তারপরে ভিটামিন মিনারেল যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলোর জন্য আমরা ভিটামিন মিনারেল ইউজ করব। দেখা যাচ্ছে যে এগুলো করার পরেই আমরা একসময় একটা ভালো খামারি হতে পারবো, এমনকি ভালো খামার থেকে আমাদের ভালো ফসল উৎপাদন হবে ইনশাল্লাহ। তো আপনারা একটা ফার্মিং করতে গেলে ফার্মের যে স্ট্রাকচার আছে সেই অনুপাতে সেই গরুগুলোকে আপনারা দেখে নেন, বা এই গরুগুলোকে আপনারা ভালোভাবে যত্ন নেবেন। এই দেখুন পিকা রোগের লক্ষণ, এবং এই রোগটাকে আমরা বিশেষ করে আয়রন, তারপরে লবণ, মিনারেল, এই ধরনের কিছু ব্লক আছে, ওই ব্লকগুলো দিয়ে আমরা পরিত্রাণ করতে পারি। এই দেখেন জিব্বা বের করে সে অস্বাভাবিকভাবে নাচড়া করতেছে। আমরা অনেক সময় এটা মজা পাই বা আমরা ভাবি যে এটা কেন করতেছে। সেক্ষেত্রে দেখেন একটা এই যে বাস্তব দেখেন একটা আরেকটা পশম চাটতেছে, এই চাটা এটা হচ্ছে গিয়ে পিকা রোগ। আপনারা ইচ্ছা করলে বাজারে বিভিন্ন কোম্পানির রক সল্ট আছে, সেটাও আপনারা ইউজ করতে পারেন, অথবা নিকটস্থ প্রাণিসম্পদ অফিসে গিয়ে আমাদের ভেটেরিনারি সার্জন আছেন বা যারা ডিবিএম ডাক্তারধারী ডিগ্রিধারী তাদেরকে দেখিয়ে আপনি এর ভালো পরিচয় নিতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন সকলে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাআল্লাহ আপনাদের সেবায় আমরা নিয়োজিত। ধন্যবাদ সকলকে।